আর আমির হামজার মাথা একদম পুরোটাই গেছে। তাদের উস্তাদে বললো কি আর তারা করলো কি? তাদের উস্তাদে বলছে কি, শফিউর রহমান বলছে কি যে ডক্টর শফিউর রহমান বলতেছে, জেনেই করো আমির হামজা, কথাবার্তা বললে চারিদিকে খেয়াল করে কথাবার্তা বলবা। এরপরে সে কুফরিমূলক বক্তব্য একটা দিয়ে আনলো। আপনি বলেন উস্তাদ যেমন ছাত্র তো এমনই হবে। এরকম এই যে কুফরিমূলক সে বক্তব্য দিতেছে, সে একটা মুফতি, সে নিজেকে দাবি করে মুফতি, তার ওয়াজের মধ্যে লেখা হয় মাওলানা মুফতি আমির হামজা। তুমি মুফতি হইয়া তুমি কেমনি বলো যে উযু ছাড়া কোরআন ধরা যা, কোরআন স্পষ্ট করা যা? কত বড় খবিস! এরপরে অসংখ্য উলামায়ে কেরাম তার এই কথার কি করেছে, তার কথা জবাব দিয়েছে। মানে তোমরা যে মন গড়া যে ব্যাখ্যা মানবা, মন গড়া ব্যাখ্যা তোর মানার দুনিয়া না এটা। তোমরা মন গড়া মানবা, তোমরা যদি মন গড়া ব্যাখ্যা করো তাহলে জামাত ইসলাম নামক ইসলাম নাম কাটা দিয়ে তোমরা মন গড়া ব্যাখ্যা করবা। এরপরে আমাদের উস্তাদ শাহ মুহিবুল্লাহ বাবনগরী, তার উস্তাদকে সে জিজ্ঞেস করলেন ইসলাম কত প্রকার। তার উস্তাদ হচ্ছে হুসাইন আহমদ মাদানী, সে বলতেছে কি ইসলাম দু কিসমি হে। কি ইসলাম কয় প্রকার? ইসলাম দুই প্রকার, জামাতি ইসলাম, মওদুদি ইসলাম। এক ইসলাম গেল। 2 নম্বর হামারা ইসলাম, মদিনা কা ইসলাম। তো ইসলাম কখনো কি হইতে পারে না, 2 প্রকার হইতে পারে না। তো ইসলাম 2 প্রকার কি বললো? যে এক জামাতি ইসলাম হচ্ছে মওদুদির ইসলাম, তাদের বানানো ইসলাম, আর আমরা যে ইসলামের মধ্যে আছি সেটা হচ্ছে মদিনার ইসলাম। তো আপনারা বলেন, আপনারা কোন ইসলাম কি করবেন, কোন ইসলাম ধারণ করবেন? আপনারা কোন ইসলাম কি করবেন, কোন ইসলামের মধ্যে প্রবেশ করবেন? আপনারা ইসলাম তো এক প্রকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম, আর জামাত ইসলাম হচ্ছে মওদুদির ইসলাম। আপনারা মওদুদির ইসলাম পালন করবেন আর মন গড়া ব্যাখ্যা দিবেন। মন গড়া ব্যাখ্যা দেওয়ার দিন নাই। এরপরে আরও অসংখ্য উলামায়ে কেরাম কি করেছে, তার বিরোধিতা করেছে। এরপর আমির হামজা বলতেছে কি কওমি উলামায়ে কেরামদের কাজ শুধু কি করা, আলেম হওয়ার পরে ইমামতি করা আর মাদ্রাসা পড়া, আর কোনো কাজ নাই। তারা বলে 4 দেয়ালের মধ্যে কি বন্দি বলে আছে মহিলা মানুষের মতো। কত বড় খবিস! আমার মাথায় ধরে না যে এই সমস্ত কুফরিমূলক বক্তব্য মানে সে কীভাবে দেয়, সেটা আমার মাথায় ধরে না। এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে, এরকম উল্টাপাল্টা কথা বলো তাহলে তোমাদেরকে আমার গালি দিলে সমস্যাটা কি? তোমরা যদি এরকম উল্টাপাল্টা কথা বলো তাহলে কেন আমাদের উস্তাদ গালি দিতে পারবো না? আমিও তো আজকে গালি দিতে পারবো, আমিও তো আজকে গালি দিতে বাধ্য। শুধু আমি না, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যারা আজকে এই ওয়াজ দেখতেছে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন জায়গায় যে দেখতেছে সেই তাকে লাঞ্ছনা দিচ্ছে। কেন না লাঞ্ছনা কেন দিব না? তারা এরকম উল্টাপাল্টা বক্তব্য দেয় কেন দেয়? তারা এই দলের কারণে দেখা যায় এই দলকে খুশি করবো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানে ছোট করব, এই ছোট করা হয়েছে তাদের কাজ, দলের কাজ। মানে আমরা দল করি সমস্যা নাই, কে কোন দল করি কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কোরআন এবং হাদিস এর বাইরে চললে তো বিপদ। যেমন তুমি ফতোয়া দাও, তোমাকে না করি না, তুমি ফতোয়া কেন দিবা যে কোরআন শরীফ মানে ওযু ছাড়া ধরা যায়? তোমার এই ফতোয়া দিতে বলছে কে? তুমি মুফতি। তোমাকে ফতোয়া কে দিতে বলছে? তুমি তো মুফতি নয়, তুমি হচ্ছে মুফতি, তুমি হচ্ছে মূর্খ, তুমি জাহেলে মুরাক্কাব। তুমি যে জাহেলে মুরাক্কাব নাই এইটা, তুমি যখন বলছো যে ওযু ছাড়া কোরআন স্পষ্ট করা যায়, এই কথা বলার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ কি হয়ে গেছে? বিভ্রান্তি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ কি হয়ে গেছে? এই কথা বলার পরে বিভ্রান্তি হয়ে গেছে। তো তোমরা মানুষদেরকে কি করবা? ইসলামের নাম দিবা আর মানুষদেরকে বিভ্রান্তিমূলক কথা বলবা। এটা তো মানে আমাদের আমির হেফাজত বাংলাদেশ সে তো কখনোই মানতে পারে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমরা কথা বলবা, যে কি বলবা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সাংবাদিক ছিলেন। এই কথা তো চলেই না, রাসূলের সামনে চলেই না। যে সাংবাদিক, এই কথা তো উচ্চারণ করা যায় না। করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মানলে তোমরা যেরকম কথা বলো, তো অবশ্যই তোমাদেরকে শুধু এরকম গালাগালি নয়, এর থেকে আরো বহুত কিছু বলবে। কেন বলতো না? যে ওই সাহাবায়ে কেরামের ওই জামানায় যদি তোমরা যাও তাহলে দেখা যায়
যে এক সাহাবায়ে কেরামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা এক লোক কি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি করেছে। গালাগালি করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কি তার জ্বরের মধ্যে সমস্যা আছে। এরপরে যখন খোঁজ নিয়ে দেখে বাস্তবে কি আছে, তার জ্বরের মধ্যে সমস্যা আছে। বর্তমানে যারা স্কলার যারা আছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে মান নিয়ে কথা বলে, সাহাবায়ে কেরামের মান নিয়ে কথা বলে, আমার বিশ্বাস তাদের কি আছে, তাদের জ্বরের মধ্যে কি আছে, 100% সমস্যা আছে। নিঃসন্দেহ কি নাই, কোনো বেজাল নাই, সমস্যা আছে। বলতেছে কি জামাত ইসলামরে ভোট দিলে 18 লক্ষ কি দেব, 18 কোটি ভোট, 18 কোটি সওয়াব। কত বড় জাহিলিয়াত করা, তোর পাইলে আমি জুতা দিয়ে দিতাম বেটা, তুই বেটা উল্টা পাল্টা ফতোয়া দেস। তোরা তো হুজুর তো তোরা গালি দিস, এখান কি বলতে গালি, তুই তো বাস্তবিক এটাই তো গালি খাওয়ার যোগ্য, তো তুই গালি খাওয়ার যোগ্য বেটা। তুই হুজুরের কথা কস, হুজুরের মুই বলা বাবা সাথে বলার যে দালাল হয়ে গেছে বেটা। শেখ হাসিনার জামানায় হুজুর কে তো কিনতে পারে নাই, হুজুরের যে মামা ছিল জুনায়েদ নগরী, তারা লক্ষ লক্ষ টাকা দিয়েও তারা কি করে পারে নাই, কিনতে পারে নাই। তুই বেটা জানোস না বেটা কার বংশের লোক, তুই কারে কথা বলস, তুই বেটা জানোস না কার সামনে মান্য কথা বলস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মান্য কথা বলছস। পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খান সামনে মান্য কথা বলছস, আর কি বলবি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খান শান নিয়ে মান্য তারা কি করেছে, শান নিয়ে কথা বলেছে। এবং আমাদের শাহ মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ তাকে বলতেছে কি সে দালাল হয়ে গেছে, সে মইরা যাবো, হ্যান করবো ত্যান করবো। বেটা বেটার ইমান এখনো তাজা আছে বেটা, বুঝছ না বেটা? এখনো বেটা মাদ্রাসার মধ্যে হাদিস দর্শ দে, এখনো মাদ্রাসার মধ্যে কি করে, বাবনগর মাদ্রাসা সে কি করে হাদিস দর্শ দে। তোদের মতো পাগল না, ছাগল না। তোরা তো একটা হাদিস বলতে গেলে তো দাঁত ভেঙে যা, কিন্তু হুজুরের দাঁত ভাঙে না। আজকে যাই আল আমিন সংস্থার মধ্যে হুজুরে যে ওয়াজ করলো, এই জায়গায় আমি ওয়াজ এইমাত্র শুনলাম, দেখলাম কি হুজুর ওয়াজের মধ্যে অনেক হাদিস বলতেছে, অনেক সুন্দর করে ব্যাখ্যা করতেছে। আর তোদের তো কোনো ক্ষমতায় যোগ্যতায় তার রয় নাই, তোরা তো ব্যাখ্যা করি ওরা তোকে দাঁত ভেঙে যা ব্যাখ্যা করতে গেলে। তোরা শিখছ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোরা সত্যের মাপকারী মানুষ না। এই মওদুদীর কিতাবের মধ্যে পাওয়া গেছে কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নে দু মর্তবা ঝুট বলতেছে। কি বলতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছে, দুইবার বলে মিথ্যা কথা বলেছে। কত বড় জালিয়াতের কথা মওদুদীর কিতাবের মধ্যে পাওয়া যায়। খবিসের বাচ্চারা, এই সমস্ত খবিস আলেম থেকে আপনারা কি করবেন, দূরে থাকবেন। এই সমস্ত খবিসরা কি বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম নে দু মর্তবা ঝুট বলতেছে। কত বড় খবিস, মানে মাঝে মাঝে মন চায় তাদেরকে জুতা দিয়ে বাইরে। এর মধ্যে আরেকজন কি করলো, ওয়াজ করতেছে। কি ওয়াজ? এডভোকেট আবু তাহের মেজবা, সে কি বলতেছে, ওকুল জাল হক ওয়া কলবাতি ইন্নাল বাতিলা কানু যাও বলতেছে। কানা যাওক, কানা যাওক, দেখো কানু যাওক মানে কোন সময় কোন সিগা ব্যবহার হবো, কোন সময় কোন অর্থ ব্যবহার হবো, এটাও তারা জানে না। মূর্খর মূর্খ। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বড় ছাগল, কত বড় পাগল না হইলে এই সমস্ত কথা বলে। ইসলাম নিয়ে তারা সিনেমা খেলতেছে। এরপরে যে ঈদিন আসার যে ইসলামের ক্ষতি করেছে, কাজিয়ানি যে ইসলামের ক্ষতি করেছে, তারাও তার থেকে বেশি ইসলামের ক্ষতি করেছে। আপনি দেখেন কেমন ক্ষতি করেছে। তারা বলতেছে কি নামাজ পড়লে জান্নাত দিবে, কোনো কোনো আয়াত নাই। এই কথার মাধ্যমে কি মানুষ কি বিভ্রান্ত হয় নাই? হয়েছে। আবার তাদের দলের লোক আজকে বলতেছে কি আমি রামজা একটা আমার কথা না ভুলে বললি আসছে। আর এবার তুই বলে কেন বলবি, তুই নবীর শানে নিয়ে কথা বলবি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মান নিয়ে সামনে তোরা কি করবি, কথা বলবি। জামাত ইসলাম তো বাস্তবে একটা শয়তান মুনাফিক। জামাত ইসলাম বাস্তবে একটা মুনাফিক, শয়তানের দল। যদি নাই হইতো শয়তান ও ইসলামের এত বড় ক্ষতি করবে না। তারা এত বড় ক্ষতি কেন তারা করবো? বেটা জামাত ইসলাম করো বালা কথা, ইতিহাস জানবা। কি করবা? আগে ইতিহাস জানবা ভাই। তোমাদের হাতে বেদর বলি ইতিহাস জানবা আগে। ইতিহাস কি? তোমরা জামাত ইসলাম করো, এই মওদুদি তোমরা কিতাব পড়ো, কোনো কিতাব পড়ো নাই। মওদুদির কিতাব বলবা, সে যদি বলতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নে দু মর্তবা ঝুট বলতেছে, এই ইব্রাহিম নবীর সম্পর্কে তার কত বড় একটা কুমত দিল। কি কুমত? তহমত। যে তিনি বলে দুইবার মিথ্যা কথা বলেছে।
এই সমস্ত গাদারের জুতা দিয়ে পিড়ালো আমার রাখতাম তো না। হুজুরা তো খালি খানকির মধ্যে গালি দিচ্ছে, ঠিক আছে, এরা তো বাস্তবেই জন্মের মধ্যে সমস্যা আছে, এদের বাস্তবেই জন্মের মধ্যে সমস্যা আছে। যদি জন্মের মধ্যে সমস্যা নাই হইতো তারা কেন সাহাবাই কেরাম মান নিয়ে শান নিয়ে তারা এই সমস্ত কথা বলে? নবীরে বলতে সাংবাদিক ছিলেন। এবার সাংবাদিক কিছু একটা পেশাদারি মানুষ, ব্যবসা, মিডিয়া টিডিয়া প্রচার করে। আর তুমি রাসূলের শান নিয়ে কথা বললি, তোদের তো আসলে মানে ইমান নাই, তোদের জন্মের মধ্যে সমস্যা আছে। এরপরে বলতেছে কি ওযু ছাড়া কি করা যায়, ওযু ছাড়া কোন স্পষ্ট করা যায়। কত সুন্দর কথা। মানে এরা কি গুখায় মুক্তি দিচ্ছে? আর মনে হয় গুখায় মুক্তি দিচ্ছে, মানে এরা মুক্তি, ঠিক আছে, মানে গুখায় পায়খানা গায়ে মুক্তি দিচ্ছে। এই সমস্ত বদমাইশদের ধরা দরকার, যে একটা কিতাব কি পড়তে পারে নাকি আল্লাহ জানে। এরপরে মন করে ব্যাখ্যা মারে, কি বলবো দুঃখের কথা। আপনারা সকলে জানেন আমি গত রমজানে আমি কুমিল্লা নাঙ্গলকোট বাইয়ারা বাজার আল হোসেন জামে মসজিদে ছিলাম। ওই জায়গার মধ্যে আমি মানে জুমার বয়ান করেছিলাম বেদাত সম্পর্কে। এরপর আমার চাকরি চলে যায়, মানে বেদাত সম্পর্কে আমি ওয়াজ করছিলাম, চাকরি চলে যায়। ওই এলাকার মধ্যে পুরা জামাত এবং জামাত ইসলাম অনেক বড় আলেম আছে আমাদের সাথে আসছে, মানে আমার লোকে মানে বহস করবো, একজনও পারে নাই। তাদের সকলকে চ্যালেঞ্জ করে তোরা আমার সাথে। আমি একা ছিলাম ওই জায়গা, তারা একজন আমার সাথে কি করে নাই, পারে নাই আমার সাথে। আমি যে কথা বলছি রেফারেন্স সহকারে তোদেরকে দেখাবো, আর তোরা যে কথা বলছস তোদের রেফারেন্স দিবি। যদি তোদের কথা অনুযায়ী হয় ঠিক আছে আমি মেনে নিব, আর আমার কথা অনুযায়ী তোরা কি করবি, গ্রহণ করবি। এরপর তারা কি করে নাই, মানে আমার কথা তারা কি করে নাই, মানে নাই। তাদেরকে বলছি ইসমের আলামত কয়টা, তারা ইসমের আলামত করতে পারে না। তাদেরকে বলছি ফেলের আলামত কয়টা, তারা ফেলের আলামত করতে পারে না। এরপরে অনেক কথা বলেছি, অনেক কিতাব থেকে রেফারেন্স দিয়েছি, তারা কি করে নাই, এই কথা কি করে নাই, আমার কথা গ্রহণ করে নাই। এর বলতেছে কি তুমি তাড়াতাড়ি মসজিদ থেকে যাওয়া। এরপরে কি, এরপরে তাদের মুখকে আমি বললাম যে আপনারা যে জামাত ইসলাম করেন, দল করেন, হ্যাঁ দল করেন, ভালো কথা। আপনারা কেন রাসূলের শান নিয়ে মান নিয়ে এরকম কথা বলেন? কয় না আমরা তো এরকম কথা বললেই। এরপর আমি কি করলাম, তাহফিমুল কোরআন 19 নম্বর খণ্ড 274 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে কি যে তাওহীদের দৃষ্টিতে আল্লাহ তাআলা একজন না। সূরা ইখলাসের মধ্যে আছে আল ইখলাস মানে খাঁটি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই সূরার মধ্যে স্পষ্ট লেখা আছে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আর তারা বলতেছে কি তাওহীদের দৃষ্টিতে আল্লাহ তাআলা একজন না। অসংখ্য মাহবুদের মধ্যে আল্লাহ তাআলা একজন না। অসংখ্য মাহবুদ কোন দৃষ্টিতে চলে? এটা তো কুল হুয়াল্লাহু আহাদ, এটা তো ওয়াহিদ শব্দ ব্যবহার করতে পারছে, কিন্তু আহাদ শব্দ কেন ব্যবহার করলো? ওয়াহিদের কি আছে, তাসনিয়া আছে, জমা আছে, কিন্তু আহাদের কি নাই, তাসনিয়া নাই, জমা নাই। এই জন্য আহাদ শব্দের অর্থ কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। আর তারা বলতেছে কি যে মানে তাওহীদের দৃষ্টিতে আল্লাহ তাআলা কি অসংখ্য মাহবুদ। তো অসংখ্য মাহবুদ কোন হিসেবে অসংখ্য মাহবুদ, মাথা ধরে না। আর তাদের আকীদার মধ্যে কি সমস্যা? তার এক নম্বর কথা বলছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাংবাদিক, রাসূলের শানে তো এই কথা বলা যায় না, এমনি তো ঈমান তার চলে গেছে। আবার বলতেছে কি তাদেরকে ভোট দিলে 18 কোটি সওয়াব। মানে বিষয়টা হলো যে মক্কা যাওয়ার দরকার নাই, মদিনা যাওয়ার কি নাই, তার দরকার নাই, মানে হয়ে যাবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 17 কোটি না। এবং অসংখ্য সাহাবায়ে কেরাম সম্পর্কে তারা মন গড়া ব্যাখ্যা বলতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তারা মন গড়া ব্যাখ্যা দিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে কি করে জিনা করেছে, জিনা করার পর সে কি করেছে, শাস্তিও দিয়েছে। তারা বলে জিনা কর। তো জিনা করার পর তারা 17 কোটি কেমন হয়? আর গাদা সে তো জিনা করছে, জিনা করার পর তার উপযুক্ত কি করেছে, তার উপযুক্ত শাস্তি কি করেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা উপযুক্ত শাস্তি দিয়েছে। শাস্তি দেওয়ার পর আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে এবং সাহাবায়ে কেরাম কি হয়েছে, খুশি হয়ে গেছে। তো খুশি হওয়ার পর কি হয়েছে, তারা তো জান্নাতি মানুষ হয়ে গেছে, তারা তো দুনিয়ার মধ্যে জান্নাতের কি পেয়েছে, জান্নাতের টিকিট পেয়েছে এবং জান্নাতের সুসংবাদ পেয়েছে। তো এই সমস্ত সাহাবায়ে কেরামকে তোমরা যদি এই সমস্ত মিথ্যা তুহমত দাও করে, মানে খারাপ ধরনের কোন একটা আচরণ করো, তোমাদের শানে মানে এই সমস্ত কথা চলে না। তোমরা নাম দিবে ইসলামের কাম করবা, ইহুদিদের কাজ করবা, খ্রিস্টানদের কাজ করবা, বেঈমানদের কাজ করবা, তোমরা মুনাফিকদের কাজ করবা, তাহলে তোমাদের ইসলামিক এই ইসলাম নামক নামটা তোমাদের কি করতে হবে, কাটতে হবে। ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মাননীয় ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মাননীয় ধর্ম হচ্ছে ইসলাম। আর তোমরা ইসলামের নাম নিয়ে তোমরা কি করবা, ব্যবসা করবা। তোমাদের ব্যবসা করা দেওয়া যাবে না বাংলাদেশের মধ্যে। আমাদের উস্তাদ তোমাদেরকে আজকে গালি দিয়েছে, তোমাদেরকে যদি সামনে পাইতো আমার বিশ্বাস তোমাদেরকে জুতা দিয়ে পিড়ে তোমাদেরকে স্টেজে তোমাদের নামাইতো। তোমরা এরকম উল্টা পাল্টা মূলক কথা বলবা, আবার
বলবা যে উস্তাদ, আমাদের উস্তাদের মাথায় সমস্যা, হ্যান ত্যান, এটা মুনাফেকদের দালাল, অমুকদের দালাল। দালাল কখনো না। তোমরা তোমরা কিতাব পড়ো নাই, তোমাদের এটা